বদলায় যখন তার ভালোবাসার দাম হারায়। নারী বদলায় যখন তার কথা উপেক্ষিত হয়। নারী বদলায় বারবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হলে। নারী বদলায় নীরবে একা একা। নারী বদলায় ভাঙ্গা স্বপ্নের কষ্ট নিয়ে। নারী বদলায় চোখের জল দুর্বলতা মনে করলে। নারী বদলায় যখন তার অস্তিত্বকে প্রশ্ন করা হয়। নারী বদলায় সম্মান আর ভরসা তুচ্ছ হলে। নারী বদলায় কষ্ট বোঝার কেউ না থাকলে। নারী বদলায় রাত জেগে ভেবে কোনো ফল না পেলে। নারী বদলায় ধৈর্যের শেষ সীমায় পৌঁছে। কিন্তু মনে রাখুন, নারী এমনি বদলায় না, তার পরিবর্তনের পেছনে থাকে নীরব গল্প। প্রতিটা নারী যখন দেখবেন যে চেঞ্জ হয়ে গিয়েছে, পাল্টে গিয়েছে, বদলে গিয়েছে, এই কথাটা যখন আপনারা বারবার বলতে যাবেন, তখন নিজেদেরকেও প্রশ্ন করে দেখবেন যে এই নারীটা কেন বদলে গেল। অবশ্যই সে কিছু না কিছু থেকে কষ্ট পেয়ে সে বদলে গিয়েছে। হয় সে ভালোবাসা থেকে ভেঙে পড়েছে, না হলে তাকে কেউ কষ্ট দিয়ে তাকে দুমড়ে মুচড়ে দিয়েছে। আবার অনেকে দেখবেন ফ্যামিলিগত থেকে এতটাই কষ্ট পেয়েছে যে সেখান থেকে সে বদলানো শুরু করেছে। হয়তোবা সে স্বামীর ঘরে কষ্ট পেয়ে বদলে গিয়েছে, না হলে তার ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্ট পেয়ে বদলে গিয়েছে, না হলে ফ্যামিলির কারো কাছ থেকে কষ্ট পেয়ে বদলে গিয়েছে। কেউ দেখবেন যে আস্তে আস্তে এমনভাবে বদলে যায় অভাবের তাড়নায়। এভাবে আস্তে আস্তে প্রতিটা নারী বদলে যায়। প্রতিটা নারীর বদলে যাওয়ার পেছনে একটা অন্যরকম গল্প থাকে। সেই গল্পটা কেউ কখনো শোনার মতোও থাকে না। বরং নারী বদলে যাওয়ার যে পেছনে কারণটা সেটা খুঁজতেও যায় না, নারীকে দোষ দিয়ে থাকে। কিন্তু একটা নারী কি কম সহজে বদলে যায়? তার বদলে যাওয়ার পেছনে অবশ্যই কারণ আছে। যে কারণটা আমরা কখনোই খুঁজতেও যাইনি, কখনো আমরা সেটার পেছনে কারণটা খুঁজে বের করতেও যাইনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের কিন্তু রান্নাটা ছিল আমার অন্যরকমভাবে মাছ রান্না। পাবদা মাছ দিয়ে পালং শাক রান্না কখনো কি খেয়েছিলেন? এটি কিন্তু খুবই মজার। আমি কিন্তু পাবদা মাছগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। হয়তোবা আপনারা দেখতে পেয়েছেন এখানে জিরার গুঁড়া, আদা আর রসুন বাটা সামান্য দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে আমি সুন্দর করে মাছটাকে কষিয়ে নিয়েছি। তারপরে এখন এর মধ্যে ধুয়ে রাখা পালং শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা যারা একবার খাবেন তারা কিন্তু আজীবন ভুলবেন না। এই রান্নাটা অনেকেই খেয়েছেন, আবার অনেকে জানেন না যে পালং শাক দিয়ে মাছ রান্না খাওয়া যায়, তাও আবার ঝোল করে। অসম্ভব সুন্দর লাগে। পালং শাক ভাজি খেতে যেমনটা লাগে তার থেকে ৩ গুণ ভালো লাগে এইভাবে রান্না করলে। দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে। না জানি আজকে আমার ভিডিওটা কেমন জানি হয়েছিল। আসলে কি জানি রান্না করার সময় শীতকাল তো অনেকটা ধোঁয়া ওঠার কারণে ফোনের মধ্যে কেমন একটা ভাব চলে আসে, যার কারণে কিন্তু ভিডিওটা ক্লিয়ার আসে না। তারপরে একটু আলু ভাজি করে নিয়েছি। আসলে আলু ভাজিটা খেতে আমার খুবই বেশি ভালো লাগে। কয়েকদিন পর পর আমার আলু ভাজি খাওয়ার জন্য মনটা কেমন জানি করে ওঠে। আর সবথেকে বড় কথা, আলু ভাজিটা করতে তেমন একটা সময় লাগে না। একবারে পেঁয়াজ রসুন মরিচ কেটে একবারে উঠিয়ে হালকা আঁচ দিয়ে রাখলেই দেখবেন যে সুন্দর কিন্তু আলু ভাজিটা হয়ে যায়। আমি পেঁয়াজটা একটু পরে দিয়ে দিই, কারণ পেঁয়াজটা আগে দিলে কিন্তু আলুটা সিদ্ধ হওয়ার আগেই দেখবেন নিচে বারবার পুড়ে যাচ্ছে। তখন আপনার খুবই বেশি অসুবিধা হয়ে যাবে। এটা একটা হলো টিপস। এটা যেকোনো ভাজি করার ক্ষেত্রে পেঁয়াজটা পরে দিলে পেঁয়াজটা পুড়ে যাবে না, এবং শেষের দিকে দেবেন পেঁয়াজটা একটু সুন্দর একটা কালারও থাকে এবং খেতে কিন্তু বেশ মজাও লাগে। আমার আলু ভাজিটার মধ্যে পেঁয়াজটা মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন আলু ভাজির লুকটা কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু রুটি দিয়ে খেতেও বেশ মজা লাগে।